যেহেতু নির্দেশে আমাদের নির্দেশ করেছেন এবং বিশেষ করে আমাদের সকলের সকলের অত্যন্ত সম্মানিত ব্যক্তি যারা আমিরুল ইসলাম সুরমাকে মঞ্চে আসার জন্য শুভকামনা জানাচ্ছি। যারা আমিরুল ইসলাম সুরমাকে মঞ্চে আসার জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা এসেছি একটি শান্তির বার্তা নিয়ে, কথা বলা ঠিক না? জামাত পার্টি কি চায়? জামাত বলে বলতে হবে, জামাত পার্টি কি চায়? আজকের অনুষ্ঠান প্রমাণ করবে এই দেশে জাতীয় পার্টি শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম লক্ষণ। এই দেশ একমাত্র নিরাপত্তা যার হাতে আছে, যার হাতে এ দেশ নিরাপত্তা পাবে এবং যার হাতে এ দেশ নিরাপদ থাকবে তিনি আমাদের মহান নেতা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা মুস্তাফা মির কেননা তিনি এমন এক মহাকামেলের আওলাদ, তিনার পবিত্র দেহ মুবারকে এমন এক মহাপুরুষের রক্ত প্রবাহমান, যিনি এই স্বাধীন বাংলার শ্রেষ্ঠতম মহাকামেল, শ্রেষ্ঠতম আল্লাহর ওলি, যাকে আমরা বলি বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দুস আসরুল আলী সাহেব। সেই 1354 বাংলা থেকে এই অজপাড়া আটরশি গ্রাম, এই সদরপুর থেকে আমার কেবলাজান হুজুর সত্যের মিশনের কাজ তিনি শুরু করলেন। সুদীর্ঘ প্রায় 55 বছর অতিবাহিত হলো। এই সুদীর্ঘ সময়ের মধ্যে আমার কেবলাজান হুজুর দ্বারায় এবং আমার কেবলাজান হুজুর পাকের আওলাদদের দ্বারায় এবং কেবলাজান হুজুরের প্রতিষ্ঠিত জাকের পার্টি দ্বারা এদেশের কোন মানুষের, কোন জনসাধারণের কোনো ক্ষতি হয়েছে এমন ইতিহাস এই দেশের কোন মানুষ বলতে পারে নাই, ইনশাআল্লাহ আগামী দিনও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সেই মহান নেতার আদর্শে উজ্জীবিত হয়ে সেই মহাকামেল আমার কেবলাজান হুজুরের আদর্শ অনুপ্রাণিত হয়ে কেবলাজান হুজুরের বাংলাদেশের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আজকে বিশ্ব জাকের মঞ্জিল 22 পাক দরবার শরীফের 5 কিলোমিটার এলাকা জুড়ে আজকে শুধু লোকালয় আর লোকালয়, চতুর্দিক যেদিকে আপনার চোখ যাবে শুধু আজকে শান্তিকামী জনতার উপস্থিতি দেখতে আমরা পাই। কথা বলেন ঠিক কিনা? যতটুকু আয়োজন করা হয়েছিল এই দেশের এই বিশ্ব শরীফ তথা বিশ্ব ইসলামী মহাসম্মেলনের মেহমানদের জন্য আমরা দেখেছি ইতিপূর্বেই গত রাতেই সমস্ত প্যান্ডেলগুলো কানায় কানায় ভরে গিয়েছে। আমরা এখন শঙ্কিত আছি। আজকে এখন থেকে রাত পর্যন্ত যারা আসবে আখির মোনাজাত অংশগ্রহণ করার জন্য যারা আসবে তারা কোথায় বসবে, কোথায় তারা যাবে, তাদেরকে কিভাবে রিসিভ করা হবে, এই নিয়ে আজকে আমরা গোলাম যারা আছি, যারা আয়োজক, আজকে আমরা তারা হিমশিম খাচ্ছি। এর মানে এটাই প্রমাণ হয় জাতি যখন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, তাম পৃথিবীর মুখে যখন অশান্তির আগুন ধাও ধাও করে জ্বলছে, তাম বিশ্ব যখন যুদ্ধের দামামা বেজে উঠেছে, তাম পৃথিবীর মানুষ যখন বৈষম্যের মধ্যে শিকার হচ্ছে, ঠিক ওই মুহূর্তে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় শান্তির ডাক তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের নিচে ঐক্যবদ্ধ হয়ে একটি সোনালী সবলা দেশ, একটি শান্তিপূর্ণ দেশ, একটি সার্বভৌমত্বকে বাংলাদেশকে রক্ষা করার জন্য জাকের পার্টির নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকার তিনি নির্দেশ দিয়েছেন। আমরা কি প্রস্তুত আছি? আমরা কি প্রস্তুত আছি? বাংলাদেশ রক্ষার জন্য আমরা কি প্রস্তুত আছি? প্রস্তুত আমাদের থাকতে হবে, কারণ এই বাংলাদেশের 18 কোটি জনতা, 18 কোটি মানুষের চিন্তা আমরা দেখেছি কোন রাজনীতিক দলে ওইভাবে করে না। তাদের ভাষা পরিবর্তন হয়, তাদের আচরণ পরিবর্তন হয়, নির্বাচনের আগে একরকম, নির্বাচনের পরে আরেক রকম। কিন্তু জাকের পার্টি যেমন ছিল জাকের পার্টি তেমন আছে। কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় ঐতিহাসিক
কোনো জোটের সাথে নাই, 36 দল নাই, 14 দল জোট জাকের পার্টি নাই। জাকের পার্টির চেয়ারম্যানের জোট এদেশের গরিব দুঃখী 18 কোটি মানুষের জোট। কথা বলেন ঠিক? আজকে বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-এর এই সম্মেলন তাই প্রমাণ করে। আজকে আমরা এখানে কাউকে কি আমরা গাড়ি ভাড়া দিয়ে এনেছি? কথা বলেন, গাড়ি ভাড়া দিয়ে এনেছি? গাড়ি ফ্রি করে এনেছি? গাড়ি ফ্রি করে আনা হয় নাই, গাড়ি ভাড়া করে আনা হয় নাই। আপনাদের তিল তিল করে, আপনাদের তিল তিল করে, আপনাদের তিল তিল করে ঘামের পরিশ্রমের টাকা দিয়ে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এর মানে আপনারা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে আপনারা বিশ্বাস করেন, তিনার হাতে দেশ নিরাপদ থাকবে, এটা আপনারা বিশ্বাস করেন। কথা বলে ঠিক কিনা? তাই আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুস্তাফা মির ফয়সাল মুজাদ্দিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে পীর আউলিয়াদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুফিবাদী ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মদিনার সনদের আদলের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকারের বাংলাদেশ। আমরা কি সেটা চাই? আমরা কি সেটা চাই? আল্লাহ পাক আপনাদের কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা দয়া করে সামনের যে জায়গাগুলো আছে, আমি বুঝতে পারছি যেখানে আপনারা বসে আছেন সেখানে আপনাদের বেপত্র রয়েছে, এই জন্য আপনারা আসতে চাচ্ছেন না। ইনশাআল্লাহ আপনাদেরকেও কোনো ক্ষতি হবে না। আপনার সামনের জায়গাগুলো আপনি একটু চেপে চেপে কষ্ট করে বসেন। এখানে লক্ষ লক্ষ জনতার সমাবেশ, আলহামদুলিল্লাহ বলেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এখানে। সুতরাং একটু কষ্ট করে আপনারা চেপে চেপে করে আপনারা বসেন। সিনিয়র আলেম যারা আছে, মুরব্বী সিনিয়র, আপনারা এটা সুন্দর করে সম্পাদক সম্পাদক সামনে বলবেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত শান্তিকামী জনতা, আশেকান জাকের মুসলমান ভাই এবং বোনেরা এবং অন্যান্য ধর্মাবলম্বী তাতে আমার সময় নষ্ট করে না এবং অন্যান্য ধর্মাবলম্বী শান্তিকামী ভাই এবং বোনেরা যে যেখানে আছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আপনারা যারা খেদমতে নিয়োজিত আছেন, সকলে এখন জবান বন্ধ রেখে হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দিষ্ট জাকের পার্টির সম্মানিত মহাসচিব জনাব শামীম হায়দার সাহেবের গুরুত্বপূর্ণ বক্তৃতা শ্রবণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। না না ওটা স্যারের জন্য এখনই হ্যাঁ দেন ভাই আমার তো দুটা দেন, দুই সাইড তো ধরে রাখুন সোহেল ভাই। এইটা আসতে হবে, এটা মাস্ট, এটা মাস্ট ভাই। সদরপুর জেলার সদরপুর থানার ফরিদপুর 1 সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জনাব আব্দুর রাজ্জাক ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এখনই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে আসছেন ভাই ভাই জাকের পার্টির সম্মানিত মহাসচিব, জাকের পার্টির সম্মানিত মহাসচিব জননেতা জনাব শামীম হায়দার। নারে তাকবীর, নারে তাকবীর।
সবাই বসেন, সবাই বসেন, এখনই বসেন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বসেন সবাই, বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বসেন সবাই। যার স্মরণে আজকের এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন 2025 সেই মহান জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বওলি হজরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি হাজারো কোটি কদমবুসি নিবেদন করছি, শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের প্রতি। শ্রদ্ধা নিবেদন করি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সাল সাহেবের প্রতি। আজ এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে উপস্থিত জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের দেশ বিদেশের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভানুধ্যায়ী সকল জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের সারা দেশ থেকে আগত নেত্রী সমর্থক শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী বৃন্দ, আজকের এই মহাসমুদ্রে উপস্থিত বাংলাদেশের শান্তিকামী মুসলমান এবং একই সাথে অন্যান্য সম্প্রদায়ের শান্তিকামী মানবতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এমন একটি দিনে এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন, যখন জাতীয় ঐক্য, মুসলিম ঐক্য, শান্তি স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন। জাকের পার্টির 35 বছরের ইতিহাসে যেমন কোনো দল বা জোটের সাথে সম্পৃক্ততার ইতিহাস নেই, তেমনিভাবে যদি গত 15 বছর বা 20 বছরের রাজনৈতিক কর্মকাণ্ড আপনারা পর্যালোচনা বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন জাকের পার্টি কখনোই 14 দলীয় জোটে ছিল না, বিএনপি নেতৃত্বাধীন 36 দলীয় জোটেও ছিল না। জাকের পার্টি তার অহিংস আদর্শ নিয়ে একক স্বতন্ত্র অবস্থান বজায় রেখে দেশ মাতৃকার সাথে কাজ করে যাচ্ছে। আজ থেকে 75 বছর আগে শাহেনশাহ খাজা এনায়েতপুরী আমাদের দাদাজান হুজুর জাকের পার্টির বিজয় ঘোষণা করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন এই জাকের পার্টি মুসলিমের পার্টি, এই জাকের পার্টি বাংলার মানুষের মুক্তির পার্টি, এই জাকের পার্টি মুসলমানদের রক্ষা করার পার্টি, এই জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার পার্টি। আমাদের জাকের পার্টির পথ চলায় আমরা কখনোই হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটি, সহিংসতার রাজনীতিতে ছিলাম না। আমরা সহিংসতার রাজনীতির অনুশীলন করি না। আমরা জাকের পার্টি সহিংসতার রাজনীতিতে বিশ্বাসী নই। জাকের পার্টি কখনোই কাউকে বিনা কারণে আঘাত করে নাই, বর্তমানেও করবে না, আগামীতেও করবে না। জাকের পার্টি কখনোই কারো পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে নাই। জাকের পার্টি কখনোই কারো অধিকার হরণ করে নাই। জাকের পার্টি কখনোই কারো সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ড করে নাই। জাকের পার্টির এই অবস্থান অতীতে যেমন ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আজ আমরা এমন একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যখন জাতীয় রাজনীতিতে, জাতীয় জীবনে 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়নে একটি জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি, একটি জাতীয় ঐক্য অপরিহার্য। এমন পরিস্থিতিতে জাকের পার্টি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চায় যে এখন সময় এসেছে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতি
সর্বোপরি একটি সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ স্বাধীন হয়েছে 54 বছর, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমাদের একই মাটি, আমরা একই আলো বাতাসের মানুষ, কিন্তু রাজনৈতিক দলগুলির মধ্যে কখনোই ঐক্য গড়ে ওঠে নাই। রাজনৈতিক দলগুলো কখনোই একসাথে বসে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় নাই। বারবার এই ভুলের সাগরে এই ভ্রান্তি বিলাস করা কোনোভাবেই সমীচীন হবে না। সার্বিক বিরাজমান পরিস্থিতিতে তাই জাকের পার্টির উদাত্ত আহ্বান সকল রাজনৈতিক দলগুলোকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এই মুহূর্তে একটি জাতীয় ঐক্য গঠন করা অত্যন্ত অপরিহার্য। প্রিয় নেতা নেতৃবৃন্দ, আজ সারা বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে শান্তিকামী মানবতা, জাকের পার্টির সহযোগী সংগঠন সমূহ, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট যেভাবে বাংলাদেশকে ভালোবেসে, এই দেশের 18 কোটি মানুষকে ভালোবেসে যেইভাবে তারা বিশ্ব ইসলামী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করছে, তা অবশ্যই যারা জাতীয় পর্যবেক্ষক মহল, বিশ্লেষক মহল, যারা রাজনীতিকে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, যারা দেশপ্রেমকে সকলের ঊর্ধ্বে স্থান দেন, অবশ্যই তাদেরকে আজকের এই বিশ্ব ইসলামী সম্মেলনের এই মহাসমুদ্রের গর্জন, এই মহাসমুদ্রের শান্ত সমাহিত রূপ, এই মহাসমুদ্রের লাখ লাখ মানুষের হৃদয়ের ঐক্যতানকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। আজ বিশেষত জাকের পার্টি চেয়ারম্যান তিনি সংখ্যালঘু শব্দটিকে অমর্যাদাকর মনে করেন। এই দেশবাসীর দোয়ায় যদি আল্লাহ পাক সুদিন দেয়, অবশ্যই জাকের পার্টি এই সংখ্যালঘু শব্দটিকে অবশ্যই রহিত করবে ইনশাআল্লাহ। আজ যেই পরিস্থিতি, তাতে ইসলামের শান্ত সমাহিত রূপ, শাশ্বত ইসলামের প্রকৃত রূপ, প্রকৃত সৌন্দর্য, সত্য সুন্দরের মহিমা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। জাকের পার্টি সেই সত্য সুন্দর, সেই ইসলামের আধ্যাত্মিকতা, ইসলামের পবিত্রতা, ইসলামের শরীয়তের পাশাপাশি মারেফতের শিক্ষা, ইসলামের তাসাউফের শিক্ষা, সকল শিক্ষার সংমিশ্রণ ঘটিয়ে একটি আধুনিক, একটি অগ্রসর, একটি কল্যাণমূলক আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠায় জাকের পার্টি একটি জাতীয় ঐক্য চায়, সকল রাজনৈতিক দলগুলির মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি চায়। আজ ইসলামী দলগুলির মধ্যে ইসলামের বিশ্লেষণ নিয়ে, ইসলামের শাশ্বত রূপ নিয়ে, ইসলামের বিকাশমান ধারা নিয়ে অনুভব, উপলব্ধি, বোধের তারতম্য থাকতে পারে, বিশ্লেষণে ভিন্নতা থাকতে পারে, আকীদাগত ভিন্নতা থাকতে পারে, আদর্শগত ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা এক রাসূলে বিশ্বাসী, আমরা এক কলেমায় বিশ্বাসী। কাজেই আর মতভেদ, মত ভিন্নতা নয়, আর কাদা ছোড়াছড়ি নয়। এখন প্রেমের আহ্বানে, প্রেমের আলিঙ্গনে সকল ইসলামী দলগুলিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মত ভিন্নতা, সকল মত পার্থক্য নিরসন করে ইসলামের সত্যিকারের শাশ্বত মহিমা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। আর একটি কথা বলতেই হয়, আজকের এই বিরাজমান পরিস্থিতিতে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল
মহোদয়ের মতো একজন সাদামাটা মানুষ, একজন নির্লোভ, সৎ, মেধাবী, ধার্মিক, দেশপ্রেমিক, সত্য, ন্যায়নিষ্ঠ, আমরা বিশ্বাস করি আল্লাহর তরফ থেকে প্রেরিত ফকির নেতৃত্ব, তাকে এখন সামনে আনা উচিত। দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম, শান্তিকামী মানবতা, পবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন। তাই এই পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনের এই মহাসমুদ্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে মশগুল, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত এই লাখ লাখ মানুষের মহাসমুদ্র থেকে দেশবাসীর উদ্দেশ্যে একটি আহ্বান, একটি বার্তাই থাকবে। আপনারা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদের উপরে আস্থা রাখুন। আপনারা যেই বাংলাদেশ চান, আপনারা যেই সমাজ ব্যবস্থা চান, আপনারা যেই জীবন ব্যবস্থা চান, আপনাদের যেই স্বপ্নসাদ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ চান, মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি তিনি একমাত্র নেতা যিনি আপনাদেরকে কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। পবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনে যেভাবে ফয়সাল ভাই গর্জন উঠছে, সারা বাংলাদেশে পবিত্র এই নাম ছড়িয়ে পড়ুক। সকলের ভালোবাসা, সকলের সৌহার্দ্য সম্প্রীতি, সকলের দোয়া নিয়ে জাকের পার্টি এগিয়ে যাবে। জাকের পার্টির অগ্রযাত্রায় কেউ মনক্ষুণ্ণ হবে না। জাকের পার্টির অগ্রযাত্রায় কারো হিংসার উদ্রেক হবে না। জাকের পার্টির অগ্রযাত্রায় কেউ পিছিয়ে গেল মনে করে ষড়যন্ত্রে লিপ্ত হবে না। এমন শাশ্বত মহিমায়, এমন সত্য সুন্দরের পথ ধরে জাকের পার্টি এগিয়ে যেতে চায়। জাকের পার্টি বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদির নেতৃত্বে সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। আপনাদের এই গগন বিদারী স্লোগান, আপনাদের হৃদয়ের ঐক্যতান মহান রাব্বুল আলামিনের দরবারে পৌঁছাক। বিশ্বলি খাজা বিশ্বলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র উসিলা নিয়ে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে মহান রাব্বুল আলামিনের দরবারে আমাদের এই প্রার্থনা, বাংলাদেশ একটি শান্তিময় স্থিতিশীল অবস্থায় ফিরে যাক, সত্যিকারের কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। আজকে আপনাদের উপস্থিত হওয়ার জন্য জাকের পার্টি চেয়ারম্যান আলহাজ খাজা মুস্তাফা মীর ফয়সাল মুজাদ্দিদি, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহানা মীর ফয়সাল মুজাদ্দিদি, জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী শাহিনা ফয়সাল এবং জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবানির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সকলকে আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বমালী ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ খাজা বাবা ফরিদপুরি মিয়া বাজার মুজাহিদি মিয়া বাজার মুজাহিদি মিয়া চতুর্দিন মুজাহিদি মিয়া চতুর্দিন মুজাহিদি জাকের পাঠি জাকের পাঠি জাকের পাঠি জাকের পাঠি দুনিয়ার মুসলিম বিশ্বের মুসলিম ভাই এবং বোনেরা, এখনই পবিত্র এখনই পবিত্র মাগরিবের নামাজের আযান হবে। আপনারা সকলে নামাজের জন্য সাদা সাদা করে সকলে নামাজের জন্য সাদা শুরু করে দাঁড়ান। পবিত্র মাগরিবের নামাজের শান্তিপূর্ণ আযান দিবেন মাওলানা মুফতি মারুফিল্লাহ। মাওলানা মুফতি মারুফিল্লাহ ভাই, আমরা চলে গেলাম। শোনো, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله